নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলবো মোয়া পিঠে। মোয়া পিঠে কি জানেন তো? আগেকার যুগে মোয়া পিঠে বলতো, এখন বলে ইডলি। তবে আমি বানাচ্ছি সুজি দিয়ে। এটি বানানো অত্যন্ত সোজা। আমি নিয়ে নিলাম 3 বাটি সুজি আর ঘরে পাতানো দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বাচ্চাদের জ্বর হয়েছিল, প্রতিদিনের আসার দুধগুলো জমে গেছিলো, তাই আমি দই পেতে দিয়েছিলাম। এতগুলো দই কে খাবে? বানিয়ে ফেলাম পিঠে, রাত্রে রুটির ঝামেলা থাকবে না। আমি দিয়ে দেবো 3 বাটি দই, 2 বাটি দিলাম, আর একটু পরে আবার দিয়ে দেবো যতটা প্রয়োজন। তো বন্ধুরা, এটা ভালো করে মাখিয়ে নেব। মিশিয়ে আমি তাতে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। এটি অত্যন্ত টেস্টি হয় খেতে, এবং পেটও ভরে, মন ভরে, চটজলদি বানানো যায়। কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানানো যায়। তো আমি ভালো করে ফেটিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটের পরে ফিরে এলাম। দেখুন কতটা ফুলে গেছে, কি সুন্দর ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। তবে আমি দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার দিলাম, তার সঙ্গে একটু সামান্য উপর থেকে জল দিলাম, যাতে নিজে হতে সে ফুলিয়ে দেয় সব। তবে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, 1 বাটি মতো। দেখুন কতটা ফুলে গেছে। এবার কুড়ানো নারকেল 1 ফাঁক দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটিকে। আমার চামবাটি পুরো ভর্তি হয়ে গেছে, তাই মাখাতে অসুবিধে হচ্ছে, তবে আমার মাখানো হয়ে গেছে। এবার সরাসরি চলে গেলাম ইডলির হাঁড়িতে। উনুনে ইডলির হাঁড়ি বসিয়ে হাফ চামবাটির মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে 10 মিনিট আমি এটাকে প্লেটগুলো দিয়ে ভাপিয়ে নিচ্ছি, যাতে জলটা ফুটে ওঠে। এবার স্টিম হয়ে যাওয়ার পরে আমি প্লেটগুলোতে একটু তেল ব্রাশ করে নেব। হাতের কাছে ব্রাশ নাই, তাই বাঙালির সেরা উপকরণ তুলো দিয়ে তেল ব্রাশ করে দিলাম। এবার বাটিটা আমি ভর্তি করব না, এরকম হাফ হাফ দেবো। একটা ছোট চামচ নিয়ে 2 চামচ করে দিয়ে দেবো। এইভাবে সব খাপ আমি ভর্তি করে নেব। তবে আমার 2টো খাপ ভর্তি হয়ে গেছে। আমি চাপিয়ে দিলাম ইডলির হাঁড়িতে। 10 মিনিটের জন্য এটিকে ভাপে বসিয়ে দিলাম। এবার ভাপ হয়ে গেছে। 10 মিনিট পরে দেখুন কতটা ফুলে উঠেছে, দেখতে ভারী মজা লাগছে। এবার আমি একটা করে প্লেট নামিয়ে চামচের পেছনটা দিয়ে আমি উঠিয়ে নিলাম। এবার আপনারা চাইলে এটা একটু ঠান্ডা করেও তুলতে পারেন, যেহেতু জলটা ফুটে যাচ্ছে তাড়াতাড়ি চাপাতে হবে, তাই গরম অবস্থা বলে চামচের পেছনটা দিয়ে আমি তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, সবকটা পিঠে জালিদার হয়েছে, পুরো তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। দেখেছেন, এর কোনো অস্তিত্ব নেই। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে কমেন্ট করবেন।